শেষ ৭ এল ক্লাসিকোর ৬টিতেই বার্সেলোনার কাছে হেরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গতকাল মৌসুমের শেষ এল ক্লাসিকোতেও কাতালানদের কাছে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে লস ব্লাঙ্কোসরা। এর মধ্য দিয়েই টানা দ্বিতীয় মৌসুম ট্রফি শূন্য কাটাতে হচ্ছে মাদ্রিদিস্তাদের। গতকাল প্রথমার্ধ দেখে মনে হয়েছে বার্সেলোনা যেন পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কোনো দলের বিপক্ষে খেলছে। রিয়ালের খেলায় ছিল না কোনো শক্তিশালী প্রেসিং, ছিল না অ্যাকুরেট পাস কিংবা গোছানো কোনো আক্রমণ। টিম বন্ডিংয়েরও ঘাটতি ছিল চোখে পড়ার মতো। যে যার মতো খেলেই যেন ম্যাচটি শেষ করতে চাইছিল। দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে ও ফেডেরিকো ভালভার্দেকে ছাড়াই মাঠে নামে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে কাতালানরাও খেলেছে লামিন ইয়ামালকে ছাড়া। এমন ধবল ধোলাইয়ের ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহার মধ্যেও হাতাহাতির ঘটনা ঘটে। পরে খেলোয়াড় ও রেফারির মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় এবং ড্রেসিং রুমে যাওয়ার আগেই বিষয়টির সমাধান হয়ে যায়। অন্যদিকে ম্যাচ শুরুর আগে রিয়াল মাদ্রিদের টিম বাসে হামলার অভিযোগ ওঠে বার্সা সমর্থকদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে হেরে এল ক্লাসিকো শেষ করে রিয়াল মাদ্রিদ। সৈকত আহমেদ দীপ, চ্যানেল আই।